এই যে এইটা যে পিটা উঠে গেল এটা বুঝছিস তো? হ্যাঁ, তাহলে এটা চিত্র এটা এরকম, তাহলে এটা মুছে দেই। এবারে দ্বিতীয় সমস্যা বল। সকল অএস হয় অপি। এটা কি বচন হবে? এ বচন। ভুলের রূপ বল। এসপি 0, তাই তো? পি এর উপর বার থাকবে কিনা? থাকবে। এবারে ও এর জন্য এস এর উপর বার থাকবে, আবার অপি বলছে পি এর জন্য আবার আরেকটা বার হবে, তাই কি না? আমাদের এই বচনের বুলির রূপ কি? এই বচনের বুলির রূপ হচ্ছে এসপি বার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এসপি বারটা তো অবশ্যই লিখতেই হবে, তাই তো? তাহলে এটা তো বার ছিল না। এবারে ও এর জন্য এস এর উপর বার হবে, আবার এই যে অপিটা আছে, তাই তো? এই ও এর জন্য বার হবে কিনা? তাহলে পি এর উপর তো বার ছিলই, এবারে এই ও এর জন্য আরেকটা বার হবে। এবারে এইটাকে আরেকবার করতে হবে। এটা এস এর উপর বার থাকবে, এই যে দুটো বার মাইনাসে মাইনাসে যেমন কি হয় প্লাস হয়ে যায়, দুটো বারে বারটা নেই, অর্থাৎ বারটা উঠে যাবে। তাহলে এস বার পি ইজ ইকুয়াল টু 0। এবারে এইটাকে ভেন চিত্র করতে হবে আমাদের, এইটা চিত্র করতে হবে। এই এস এর জন্য একটা, পি এর জন্য একটা। তাহলে এখানে কি করতে বলছে? এসটাকে সেট করা যাবে না, তাই না? কারণ এস এর উপর বার আছে। পিটা, তাহলে পি এর অংশ কোনটা? এই যে এই অংশটুকু সেট করতে হবে। বুঝছে কি এটা? এইটা যে করছিস তাদের ঠিক আছে। তাহলে এটা মুসলাম। পরেরটা, পরের সমস্যা বল। সকল অএস হয় পি। এটা কি বচন? এ বচন। তাহলে এর বুলি রূপ কি হবে? এসপি ইজ ইকুয়াল টু এসপি বার ইজ ইকুয়াল টু 0। এবার এই যে কি আছে? অ এর জন্য উপরে একটা এস এর উপর বার চলে আসবে, তো এটার কি হবে চিত্র? এস এর জন্য একটা, পি এর জন্য একটা। এবারে এসপি দুটাই বার আছে, তার মানে এসপি এর কোনো অংশে চিত্রিত করা যাবে না। তাহলে কোথায় চিত্রিত করতে হবে? বাইরের অংশ। তার মানে হচ্ছে আমাকে এরকম একটা বর্গাকার আঁকতে হবে। তাহলে বাইরে কেমন চিত্র করব? ক্রস চিহ্ন দেব না শেপ? শেপ চিহ্ন দেব। কেন? যেহেতু এটা শূন্য শ্রেণী, তাই তো? এই জন্য বাইরেটাকে এটা শেষ করে দিয়েছে, ফুলটাকে এইটার ছাড়ি। এইটা যাদের হয়েছে তাদেরটা ঠিক আছে। এবারে পরের সমস্যা বল। কোন অএস, কোন কোন অএস হয় পি। কি বচন এটা? এটা আই বচন। আই বচনের বুলির রূপ এসপি নট ইকুয়াল টু 0, তাই তো? আই বচন বার আছে কি? আই বচনে বার আছে? আই বচনে বার নাই, তাই তো? কিন্তু এখানে এই যে অএস বলছে যে, তাহলে এস এর উপর একটা বার চলে আসবে। এবারে এস এর জন্য একটা, পি এর জন্য একটা, এসপি কোথায় চিত্রিত করব? এটা পি এর অংশে, তাই তো? পি এর অংশে কি চিহ্ন দিব? এই পি এর যে কোনো একটা জায়গায় ক্রস চিহ্ন দেব। এটা হচ্ছে এইটা, বুঝা গেছে? পরের সমস্যা বল। মানুষ কদাচিৎ মূর্খ। কি বচন করছিস এটা? হ্যাঁ, মানুষ কদাচিৎ মূর্খ। কদাচিৎ করছি থাকলে কি বচন? মানে যদি হেবাচক হয় তাহলে ও বচন, আর যদি নবাচক হয় তাহলে তাহলে কদাচিৎ এই বাক্যটা হেবাচক না নাবাচক? কি লিখবো তাহলে? কোন কোন মানুষ নয় মূর্খ, তাই তো? আচ্ছা, এটা সমস্যাটা কি ছিল বলতো?
সমস্যাটা না লিখলে হবে না। মানুষ কদাচিৎ মূর্খ। মানুষ কদাচিৎ, মানুষ কদাচিৎ মূর্খ, এরকম ছিল না ব্যাপারটা? এটা ছিল সমস্যা। তাহলে কদাচিৎ আছে, বাক্যটা হ্যাবাচক, এই জন্য এটা ওবাচন হয়েছে। কোনো কোনো মানুষ নয় মূর্খ। ওবাচনের বুলি রূপ বলে এবারে SC not equal to 0. SP বার নট ইকুয়াল টু 0, এই তো? তাহলে এস এর জন্য একটা, পি এর জন্য একটা, আর কোথাও বারটা বলবে না তো? তাহলে হচ্ছে পি এর উপর কি আছে? ভাগ। তাহলে মানে পিটাকে চিত্রিত করা যাবে না। এস অংশে ক্রস চিহ্ন দেবো, শুধুমাত্র এস অংশের যে কোনো জায়গায় ক্রস চিহ্ন দেবো। হয়েছে? এবারে পরের সমস্যা বল। অশূন্য শ্রেণীর ভেঙচিত্র আঁকো। অশূন্য শ্রেণী তার মানে শূন্য নয়। অশূন্য হ্যাঁ ওভাররাইট। শূন্য নয়, এই তো অশূন্য শ্রেণী এরকম নাকি? তাহলে এইটার এবারে ভেনচিত্র আঁকতে হবে। এটা তো বুলিয়ে রূপ অশূন্য শ্রেণী, অশূন্য শ্রেণীর এটা হচ্ছে বুলিয়ে রূপ। এবারে এইটাকে চিত্রিত করতে বলছে, তার মানে একটাই বৃত্ত এস। তাহলে এটা কি বলছে? এস কে চিত্রিত করা যাবে না করা যাবে না? না, এস কে চিত্রিত করতে হবে। প্রশ্নটা কি বলছে? অশূন্য শ্রেণীর ভেনচিত্র। তাহলে ভেনচিত্র আমরা করব কখন? এটাকে বুলিয়ে রূপ আগে দিব। তাহলে অশূন্য শ্রেণী কোনটা? এটা তো, হ্যাঁ? তাহলে হচ্ছে এইটা যদি অশূন্য শ্রেণীর বুলিয়ে রূপ হয়, তাহলে এর জন্য আমরা এই এস এর জন্য একটা বৃত্ত আঁকবো তো নাকি? তাহলে একটা বৃত্ত আঁকলাম, তাহলে এস অংশকে কি মানে করব আমরা? ক্রস চিহ্ন দেব। এই যে অশূন্য শ্রেণীর ভেনচিত্র বল। প্রশ্নটা কি ছিল? তাহলে অশূন্য শ্রেণী কোনটা? অশূন্য শ্রেণীর যে আমরা সাংকেতিক চিহ্নটা দিয়েছি, কি দিয়েছি? অশূন্য শ্রেণীকে কিভাবে আমরা চিত্রিত করি? আমরা শূন্য শ্রেণীকে কি চিত্রিত করি? এনো। আর এটা হচ্ছে এস নট 0। তাহলে কোনটা শূন্য আর কোনটা অশূন্য? তাহলে এটা শূন্য, এস ইজ ইকুয়াল টু 0, তারপর এটা শূন্য, এস নট 0, তারপর এটা শূন্য নয়। তাহলে এইটা অশূন্য শ্রেণীর ভেনচিত্র করতে বলছে। তাহলে বুলিয়ে রূপ হচ্ছে এটা। এইটাকে যদি আমরা চিত্রিত করতে যাই কি করব? ক্রস চিহ্ন দিব না, কারণ এটা তো শূন্য নয়, এই জন্য ক্রস চিহ্ন হবে। বুঝা গেল? আরো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ বল। সকল সৈনিক নয় করবে। অসৈনিক হয় কবে? সৈনিক নয় করবে। অসৈনিক হয়। হয়। কি লিখছি? সকল অসৈনিক হয়। অসৈনিক। সকল অসৈনিক নয় করবে। সকল অসৈনিক নয় হয় কবে? হয় কবি, এরকম তো? হ্যাঁ। কি বচন এটা? এ বচন। তাহলে এ বচনের বুলিয়ে রূপ এসপি বার ইজ ইকুয়াল টু 0। এবারে অসৈনিক আছে, অ আছে কোথায়? সাবজেক্টে। এই যে এস এর জন্য একটা, পি এর জন্য একটা, এসপি, তাহলে এসপি এর উপর বার আছে, তাই তো? এ বচন, তাহলে আমাকে একটা এরকম করে আঁকতে হবে, তাই তো? বাইরেটা আমরা কি করে দেবো? শেড করে দেবো, তাই তো? বাইরেটা ছায়াবৃত্ত করবো। এটা হচ্ছে? আরো সমস্যা আছে? হ্যাঁ। বল। কোনো কোনো ছাত্র নয় অকবি। কোনো কোনো ছাত্র নয় অকবি। কোনো কোনো ছাত্র নয় অকবি, এই তো? কি বচন এটা? এটা ও বচন। তাহলে ও বচনের বুলিয়ে রূপ এসপি বার নট ইকুয়াল টু 0, এটা তো? এবারে এই যে অকবি আছে, এর জন্য বার হবে, এই অ এর জন্য কোথায়? পি এর উপর, এই তো? তাহলে এইটার জন্য আমাদের আরেকটা লাইন করতে হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0। বুঝে গেল? এই যে বারবার উঠে যাবে দুটো বার যেহেতু, তাহলে এস এর জন্য একটা, পি এর জন্য একটা, এটা হচ্ছে এসপি, এই তো? এখন এসপি অংশে চিত্রিত করতে হবে আবার কোন অংশটা? তাহলে এখানে আমরা ক্রস চিহ্ন দিব। বুঝছে? আরো আছে সমস্যা? আর আছে দিকে। বল। পড়ি আছে। কি লিখছিস বচন এটা? সকল পরিহার অস্থিতিশীল। পড়ি আছে।
পড়ি আছে এগুলো লিখছি। এবছর লিখছিস কি লিখছিস সকল পরি হয় অস্থিতিশীল। আমি আই লিখছি। আমি ই লিখছি। তাহলে ব্যাপারটা কি হবে এটা আচ্ছা, যারা আই লিখছিস পড়ি আছে আর কি বছর লিখছিস তোরা ই লিখছি। এ লেখা এ লিখছি। এ আর ই আচ্ছা না এও আছে নাকি এও আছে নাকি আচ্ছা এ আছে তাই তো তাহলে এ আছে আর হচ্ছে আই আছে আর হচ্ছে ই, এই তিনটা বছর লিখছিস তোরা ও আছে আচ্ছা যাই হোক তাহলে এই চারটা বছরই লিখছিস এবারে একটা একটা করে ক্যান্সেল করি তাহলে কোনটা ঠিক হবে আচ্ছা পড়ি আছে এই এই কথাটার মাধ্যমে পড়ি আছে এখানে কি না বাচক কোনো শব্দ আছে না। তাহলে ও বচন হওয়ার সম্ভাবনা আছে কি একদমই নাই ও ক্যান্সেল ই বচন সম্ভাবনা আছে নেই ই বচন ক্যান্সেল আই আই। এখন এ বচন হওয়ার সম্ভাবনা আছে আর হচ্ছে আই বচনের সম্ভাবনা আছে তাই তো এই দুটোই হতে পারে তাহলে এবারে আমরা কনফার্ম করব কি করে এই পড়ি আছে আমাদের নিয়ম কি আছে যদি কোনো বাক্যে আছে শব্দটি থাকে তাহলে সেই আছে শব্দটার এই গুণটি যদি আকস্মিক আর একটা হচ্ছে আবশ্যিক হয় তাহলে আবশ্যিক আর আকস্মিক এই ব্যাপারটা আবশ্যিক মানে না আবশ্যিক মানে হচ্ছে সব সব আকস্মিক মানে হচ্ছে হঠাৎ তাহলে এই যে পড়ি আছে যেহেতু আছে এই কথাটার মানে কি আছে মানে একটি হলেও তার অস্তিত্ব আছে তাই তো একটি হলেও তার অস্তিত্ব আছে তার মানে সব নয় একটি হলেও তার অস্তিত্ব আছে তাই তো তার মানে ব্যাপারটা সব নয় তার মানে এটা হচ্ছে আই বচন হবে কি লিখবো তাহলে আমরা কোনো কোনো পরি হয় অস্থিতিশীল। কোন কোন পড়ি হয় অস্তিত্বশীল এর মানে অস্তিত্ব আছে তো হ্যাঁ তাহলে কোন কোন পড়ি হয় অস্থিতিশীল। অস্তিত্বশীল কি বচন এটা আই বচন তাহলে আই বচনের ভুলিয়ে রূপ কি এসপি নট ইকুয়াল টু 0 এবারে এই অস্তিত্বশীলটা নতুন করে আসছে তার মানে এই পিটা ক্যান্সেল পিটা হবে না ভিডিও পথটা তাই তো তাহলে আই বচনের ভুলিয়ে রূপ কি হচ্ছে এখানে এস নট ইকুয়াল টু 0 তাই তো এস নট 0 তাহলে এস এর জন্য হচ্ছে যে এইটা হয়ে গেল এবার আমরা এখানে ক্রস চিহ্ন দেব ক্লিয়ার ব্যাপারটা আরো আছে সমস্যা বল সকল শিল্পী হয় অকর্মকার সকল শিল্পী হয় অকর্মকার অকর্মকার সকল শিল্পী হয় অকর্মকার এরকম তাহলে এটা কি এ বচন তো নাকি এ বচনের বুলিয়ে রূপ এসপি বার ইজ ইকুয়াল টু 0 তাহলে হচ্ছে যে অকর্মকার অ আছে বার দিব কোথায় এই পি রূপ আরেকটা লাইন করতে হবে কি লিখবো এসপি ইজ ইকুয়াল টু 0 এই তো এবারে চিত্র এস আর পি কোথায় চিত্রিত করবে এটা মাঝখানে রাখবো কি করবো ক্রস চিহ্ন দেবো তাহলে ছায়াবৃত্ত করবো এটাকে ছায়াবৃত্ত তার মানে এটাকে ছেড়ে দেবো। তাই তো হয়ে গেছে আর আছে সমস্যা তাহলে এই ছিল আজকের সমাধান